এ সংসারে আমি ছাড়া আর কার হুঁশ আছে? আর কথা বাড়াস নে মা, ওঠ নিয়ে আয়। ঠাকুর এখনো পর্যন্ত জল পেলেন নে। জল আনবি, ফুল তুলবি, তবে তো পুজোয় বসবি। চল মা, চল ওঠ। মা, ভোরের স্বপন সত্যি হয় তাই না মা? হ্যাঁ, আমার পোড়া কপাল। তুই আবার স্বপ্ন দেখেছিস? বলি, কি স্বপ্ন দেখেছিস শুনি? লক্ষিন্দর ঘোড়া ছুটি আসছে? সে আসছে। পোড়ার মুখী তুই ভোরেই স্বপ্ন দেখ আর রাতেই দেখ। কোনোদিনও আসবে না, কখনো আসতে পারে নে, ও আসবে নে। তোর স্বপ্ন কোনোদিন সত্যি হবে না বেহুলা, কোনোদিন সত্যি হবে না। কেন মা? ওরা বড় লোক, ওরা রাজা, ওদের ভাবগতি বোঝা মুশকিল। ওরা অন্য ধাতুতে গড়া বেহুলা। এই যে তুই চাঁদ বেনিকে জমের মুখ থেকে ফিরিয়ে নিয়ে এলি, একবার কেউ এলো? একবার কেউ তোর উপকার স্বীকার করলো? কেউ তোকে একবার ধন্যবাদ জানাতে এলো? একবার খুশি হয়ে কেউ দেখা করতে এলো? আসবে না, ওরা কোনোদিন আসবে না। ওরা বড় লোক, আসবে না। স্বপ্ন দেখিস নে মা, দেখিস নে। বলছিলুম ও ভাই, রাম 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 রাম, সকাল সকাল একই অলক্ষণে কাণ্ড। ছি ছি ছি, এই যে কুষ্ঠ রোগী গো। এমন রোগ নিয়ে কেউ রাস্তাঘাটে বেরোয়? বলি, গায়ের সর্বনাশ না করলে চলবে না। রোগ সারাতেই তো এ গায়ে এলুম গো। কেন, জমিও নেয় না বুঝি? নিলে তো বেঁচে যেতুম গো। হলো না যখন, তখন ভাবলুম যাই একবার বেউলা মার কাছে গিয়েই ঠাঁই নি। বলছি, মা বেউলার ভিটেটা কোন দিকে একটু বলতে পারো? বেউলা মার কাছে কি কাজ শুনি? শুনেছি তিনি নাকি চাঁদ বেনের রোগ সারিয়েছেন। যদি এই হতভাগার ওপরে যদি একটু দয়া হয়। কোথায় চাঁদ বেনে আর কোথায় উনি? যাও যাও, পথে পথে ঘুরে ঘুরে এই পাপ রোগ না ছড়িয়ে মানে এখান থেকে বিদে হও। যাও 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 যাও। এ তো ভারী বিপদ হলো। সকলেই যদি দূর দূর করে, কেউ যদি কোনো কথাই না বলতে চায়, তাহলে আমার উদ্দেশ্য সফল হবে কি করে? যাই, ওদিকটা একবার দেখে গিয়ে। দিদি ভাই, ও দিদি ভাই, তুমি নে ধুয়ে আসবা। উমা,
আমি কাকে দেখছিলা? হ্যাঁ, এই তো দেখছি নে ধুয়ে দিব্যি একবারে লক্ষ্মী ঠাকুরনটি সেজে আছে। মা, ওই দেখো আবার তুমি ওকে পিছু ডাকলে। মেয়েটা সবে বেরোচ্ছিল, আবার কি জানি কপালে কি বিপত্তি আছে কে জানে। মরণ দশা। হ্যাঁ, ঠাকমা নাতনিকে ডাকছে, এতে আবার বিপত্তি হবে কেন? এলা যত সব এমন ভাব করছিস যেন একবারে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাচ্ছে। তা হ্যাঁ গো দিদি ভাই, কোথায় যাওয়া হচ্ছে শুনি? ঠাকুরের ফুল তুলে নিয়ে আসি গে। ও তাই বলো। আসলে কি জানো দিদি ভাই, কাল তো একাদশী গেছে, আমার বাতির ব্যথাটা এত বেড়েছে না, দুপা হাঁটতে পারিনি, তাই ভাবলুম। আসল কথাটা বলো না ঠাকমা, তোমার জন্যও ঠাকুরের ফুল তুলে আনতে হবে, তাই তো? এই না হলে আমার নাতনি, হ্যাঁ, কিচ্ছুটি বলতে হয়নি, মনের ভেতর সে দিয়ে একেবারে আসল কথাটি বুঝে ফেলে। তা হ্যাঁ গো দিদি ভাই, আমি যাব নাকি তোমার সঙ্গে? থাক, তার দরকার নেই, তুমি একটু স্থির হয়ে বসো দেখি। আমি যা ফুল আনবো তার তোমার আর আমার দুজনের পুজোই হয়ে যাবে, কেমন? সেই ভালো, তুমি একটু সুস্থ থাকো মা। সামনে রান্না পুজো, মেলা কাজ, মেলা হুজ্জতি, তুমি সহ্যে না নিলেই আমি বাঁচি। দুঃখা 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 দুঃখা। মা, আজ তুমি ওর পিছু না ডাকলেই পারতে। কেন, আজ আবার কি হয়েছে? জানি নে, আজ আমার মেয়ের মন ভালো নেই গো। আমারও মনের মধ্যে কিরম উথাল পাথাল করছে, খালি মনে হচ্ছে কিছু ঘটবে, কিছু ঘটবে, ঘটবে কিছু। ওই তো আরো একজন কাঠুরে। দেখি, একে জিজ্ঞেস করি, যদি বেহুলার সন্ধান দিতে পারে। শুনছেন ও ভাই, যদি একটা কথা শুধু। হ্যাঁ বলো, যা, কোনো আক্কেল নেই নাকি তোমার মগজে? হ্যাঁ, অমন রোগ নাকি কেউ পথে বেরোয়? আগের জন্মের পাপ বয়ে বেড়াচ্ছি ভাই, অতি বড় শত্রুরেরও যেন এ রোগ না লাগে। তুমিও বা কেমন? হ্যাঁ, অমন গা ভরা রোগ নিয়ে গায়ের পথে ঘুরে বেড়াচ্ছ, জানো না এটা উজানি নগর, এখানকার স্থান মাহাত্ম্য কিছুই শোনোনি? স্থান মাহাত্ম্য? হ্যাঁ হ্যাঁ, এই যে মা বেহুলার গাঁ, তার আশীর্বাদে মরা মানুষ উঠে বসছে। হ্যাঁ, তোমার এ রোগ সারবে না?